সন্তানদেরকে ডাক দিয়া বলে ওই জায়গায় আমাকে কবর দিবা, অমুক ইমাম সাহেবরে দিয়ে আমার জানাজা দিবা, ঠিক কিনা বলেন? ওসিয়াত করা যায় আমার মৃত্যুর পরে বেশি সময় নিবা না, তাড়াতাড়ি করে আমাকে কবর দিয়া দিবা। আরে যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মুত্তাকিন পরহেজগার, যারা জান্নাতি, তাদের জন্য মৃত্যুর দিন হলো বাসরের দিন। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা ঈমানদার, মৃত্যু তাদের জন্য কষ্টের দিন নয়, ওই মৃত্যুর দিনটা হলো তাদের জন্য বাসর ঘরের দিন, ঠিক কিনা বলেন? একজন যুবক বিয়ের দিনে যেমন খুশি হয়, বিয়ের পরে তার বাসর হবে, সে কত আনন্দিত এটা সে ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা বলেন? যে আল্লাহওয়ালা, যে মুমিন, তার কাছে মৃত্যুটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া। কারণ সে মৃত্যুবরণ করলেই তার মালিকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করলেই তার মালিকের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা তার জন্য যেই নিয়ামত রেখেছেন সেই নিয়ামত সে ভোগ করবে। এই জন্য মুমিনের কাছে মৃত্যু কখনো কষ্টদায়ক না, মুমিনের কাছে মৃত্যু হলো আনন্দদায়ক, ঠিক কিনা বলেন? আর যারা নাফরমান, যারা বেঈমান, তাদের কাছে মৃত্যুটা হলো একটা ভয়ঙ্কর বিষয়। মৃত্যু হলো তাদের জন্য আতঙ্ক। এই কারণে দেখেন না, মুজাহিদরা যখন ময়দানে জিহাদ করে তখন তারা হাসি খুশি অবস্থায় থাকে। আপনারা তো জানেন না, আফগানিস্তানের মুজাহিদরা যখন আমেরিকার বিরুদ্ধে অপারেশনে যায়, যাওয়ার আগে তারা গোসল করে। কি করে? অনেক মুজাহিদরা আমাদেরকে ঘটনা শুনিয়েছেন। আমাদেরকে বলা হয় এই গ্রুপ, এই টিম, আগামীকাল তোমরা অপারেশনে যাবা। অপারেশনে যাওয়ার আগে তারা গোসল করে, সুন্দর করে গোসল করে তারা নতুন কাপড় পরিধান করে, 2 রাকাত নামাজ পড়ে। তারা এতটা আনন্দিত, এতটা খুশি হয়, কারণ হলো একজন মুজাহিদ শহীদ হলেই তো সে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? একজন আল্লাহওয়ালা মুমিন, তার মৃত্যু হলেই তো তার মালিকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, যেই দিন তাদের মৃত্যুর দিন হবে, আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাকে ডাক দিয়া বলবে, এ মালাকুল মউত ফেরেশতা, এই যে আমার বান্দার আজকে মৃত্যুর দিন, সাবধান সাবধান, আমার বান্দার জান কবজ করবি যাতে আমার বান্দা কষ্ট না পায়। আল্লাহ তাআলা আপনি বলেন কিভাবে আমি আপনার প্রিয় বান্দার জান কবজ করব? আল্লাহ তাআলা বলে, জান্নাত থেকে একটা জান্নাতের সাদা রুমাল নিয়ে যাবা। কি নিবা? জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে যাবা, জান্নাত থেকে জান্নাতের খুশবু নিয়ে যাবা। আমার বান্দার থুতনির সামনে রুমাল ধরবা, আর রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দিবা। মানুষ খুশবু লাগাইলে কি করে? নাক দিয়া ঘেরান নেয়, ঠিক কিনা বলেন? নাক দিয়া ঘেরান নিলে চোখ 2টা বন্ধ হয় কি হয় না? হয় না? আতরের ঘেরান নিলে, আতরের সুবাসে চোখ 2টা বন্ধ হয়ে যায়। যারা জান্নাতি, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা কোনোদিন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই, ওই সমস্ত মানুষগুলোর থুতনির কাছে মালাকুল মউত আজরাইল সাদা একটা রুমাল ধরবে, আর জান্নাতের খুশবুর ঘেরান পাওয়ার সাথে সাথে একটা টান মেরা সে ঘুমায় যাবে। ওই ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহটা নিয়ে যাবে, সে টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই মুস্কি মুস্কি হাসতেছে। মৃত্যুর সময় কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। 3 দিন পরে তার ছেলে স্বপ্নে দেখলো। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, বুজুর্গ পিতা, দেখলাম আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা আমার সন্তান শোনো, আমি দুনিয়াতে কোনোদিন আল্লাহর হুকুম ছেড়ে দেই নাই, কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই, তাহাজ্জুদ ছেড়ে দেই নাই, নফল ইবাদত ছেড়ে দেই নাই।
আমি কোনোদিন আদনা থেকে আদনা গুনাহ করি নাই। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিয়েছে। আমি আমার চোখ দিয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি। বলো ওই সময় কি আমি হাসবো নাকি কাঁদবো? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় আমি জান্নাতের নিয়ামত দেখে হাসতেছি। আমার বৎস, আমার ছেলে, আমার বংশধরদেরকে বলে দিও, আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিও, তারা যাতে আল্লাহর হুকুম ছেড়ে না দেয়। অপরদিকে যারা বদকার হবে তাদের জান কবজ করার জন্য মালাকুল মউত লোহার রড নিয়ে আসবে। কি করবে? দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় করে তাকায়, ঠিক কিনা বলেন? তার অবস্থা এমন খারাপ হয়ে যায়, মালাকুল মউতকে দেখার পরে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, একজন বদকারের জান কবজ করার জন্য যখন মালাকুল মউত যায়, মালাকুল মউতকে দেখার পরে তার অবস্থা এমন খারাপ হয়ে যায়, তার এমন পানির পিপাসা লাগে, দুনিয়া সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, যেটা বলছিলাম, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের শানে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা গুনাহ মাফ করে দেয়? 10টা। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহ রাসূল বলে, উম্মত তুমি আমার প্রতি একবার দুরূদ পড়বা, আল্লাহ তাআলা তোমার উপর 10 বার রহমত নাজিল করবে। কয়বার? 10 বার। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ আগায় দিবে। শুধু এখানেই শেষ নয়, আমরা কি জান্নাতে নবীজির সাথে থাকতে চাই? হ্যাঁ? যদি জান্নাতে নবীজির সাথে থাকতে চান, আল্লাহ রাসূল বলে, উম্মত তাহলে বেশি করে আমার নামে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আল্লাহ রাসূলের সাথে থাকতে হলে বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আরেকবার আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়েন, ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা